আমরা এখন অ্যাডোব ফটোশপ CS6 এর আমরা সিলেকশন নিয়ে কাজ করব এবং আমাদের এখান থেকে একটি স্টক ফটো আমরা ওপেন করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল বা রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। এই মার্কিউ টুল আমাদের সিলেকশন টুল হিসেবে বাস আমরা সিলেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে হোল্ড করব আমাদের লেফট মাউস বাটন বা লেফট মাউস বাটন চেপে ধরে রাখলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরও কিছু অপশন। এখানে আমরা যদি মুভ টুলের উপরে চেপে ধরি তাহলে আমরা কোনো অ্যান্সার পাবো না। আমরা দেখতে পাচ্ছি আমাদের টুলের নিচে ছোট ছোট কিছু তীরের মতো চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নগুলো থাকলে বুঝতে হবে এর অল্টারনেট আরও কিছু টুল এখানে রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে এক্সপ্যান্ড করি তো দেখতে পাচ্ছি সবগুলা আমরা এখানে একসাথে যে এর নিচে কার কার অপশন রয়েছে, অতিরিক্ত অপশন। আমরা এখন এখান থেকে হোল্ড করে দেখব যে আমাদের এখানে কয়েকটি অপশন রয়েছে। তার ভিতর প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ সিলেকশন এবং এখানে রয়েছে ইলিপ্টিক্যাল মার্কিউ সিলেকশন, সিঙ্গেল র এবং এখানে রয়েছে কলাম। তো আমরা এখানে একটি একটি করে দেখি, খুব সহজভাবে দেখব। আমরা সিলেকশন সাধারণ অবস্থায় আমরা এভাবে সিলেকশন করতে পারি। এটি আমাদের সিলেকশন এজ বা সিলেকশন এরিয়া। এখানে ডিফল্ট ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা সিলেকশন করে কি করতে পারি, আসলে যে কোনো কাজ করতে হলেই আমাদের সিলেকশনের দরকার। যদি আমরা এটিকে ফিল করতে চাই ফিল করতে পারবো, আমরা ইচ্ছা করলে এটিকে ইরেজ করতে পারবো। সাধারণত ব্যাকগ্রাউন্ড লেয়ারকে ইরেজ করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা এই লেয়ারটিকে একটি কপি করব টেনে নিয়ে নতুন একটি ইমেজ লেয়ার হিসেবে আমরা এখানে নতুন লেয়ার নিলাম এবং আমরা ইচ্ছা করলে এই লেয়ারটির এই অংশটিকে আমরা ডিলিট করে দিতে পারবো, ফিল করতে পারবো বা নতুন কালার দিয়ে ফিল আপ করতে পারবো। আমরা ইচ্ছা করলে বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারবো এখান থেকে। এভাবে আমরা ইচ্ছা করলে আমাদের সিলেকশন এরিয়াকে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। তো সিলেকশনের গুরুত্ব অনেক বেশি, আমরা পরবর্তীতে দেখব কীভাবে সিলেকশন দিয়ে কাজ করা যায়। তো আমরা এখানে আমাদের প্রথম যে অপশনটি রয়েছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল বা সিলেকশন টুল, এটা আমরা প্রথমে দেখব যে কিভাবে সিলেকশন করা সম্ভব। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা যে কোনো জায়গায় আমরা এটিকে কার্সারকে আমরা নিতে পারবো এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমরা কার্সারটি হোল্ড করে না রাখবো বা লেফট মাউস বাটন না ছাড়বো ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীনভাবে আমরা ইচ্ছামতো যে কোনো জায়গায় সিলেকশন করতে পারবো। যদি এরকমটি হয় আমাদের সমানভাবে ওয়াইড হাইট স্কোয়ার পিক্সেলে আমাদের সিলেকশন করতে হয়, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শিফট কি চেপে দেখব যে সমানভাবে ওয়াইড হাইট বা স্কোয়ার পিক্সেলে আমাদের সিলেকশন হবে। সহজ একটা ব্যাপার। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন বারে আমাদের নতুন কিছু অপশন এখানে রয়েছে, বা নতুন অপশন বলতে এখানে যখন আমরা মুভ টুল থেকে আমরা এখানে আমাদের মার্কিউ টুলে আমরা প্রবেশ করলাম তখন দেখতে পাচ্ছি যে আমাদের অপশনগুলো নতুন। আসলে নতুন না, প্রত্যেকটা টুলের জন্য এরকম অপশন থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট অবস্থায় বা প্রাথমিক অবস্থায় আমাদের নিউ সিলেকশন থাকে, কিন্তু আমরা যদি এখান থেকে আরও কিছু অংশ সিলেকশন করতে চাই এবং দেখতে পাচ্ছি আমাদের পূর্বের সিলেকশনটি চলে যাচ্ছে, কারণ এখানে আমাদের নিউ সিলেকশন অটোমেটিকলি রয়েছে। আমরা কন্ট্রোল ডি চেপে ডি সিলেকশন করব। আমি আবারও বলছি, আমরা কন্ট্রোল ডি চাপলে যে কোনো সময় আমাদের সিলেকশনটি ডি সিলেকশন হবে। তো আমরা একটি অংশ সিলেকশন করার পর যদি আরও কিছু অংশ প্লাস করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাড টু সিলেকশন আমরা অপশনটি অন করে নিলে আমরা যত স্থানে নতুন করে ক্লিক করব ততবার নতুন করে আমাদের সিলেকশনটি হবে। এটা হতে পারে আমাদের একটি ইফেক্ট। ডিসিলেকশন আমরা এখন দেখি যে আমার নেক্সট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমরা যদি কোনো অংশকে মাইনাস করতে চাই, যেমন সিলেক্ট করার পর কোনো অংশটি আমি মাইনাস করে কমিয়ে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি, ডিসিলেকশন। এবং সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি অনেক মজার, যেমন আমরা এখানে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে আমরা একটি বৃত্ত আমরা শিফট চেপে সমানভাবে সিলেক্ট করতে পারবো, অথবা শিফট ছাড়া আমরা যে কোনোভাবে সিলেক্ট করতে পারবো। আমরা এখন দেখি আমাদের আরেকটি যে টুল রয়েছে সেটি আমাদের রেক্ট্যাঙ্গেল টুল এবং এখানে আমরা সিলেক্ট করলাম আমাদের সর্বশেষ যে অপশনটি এবং আমরা এখান থেকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি যে আমাদের নতুন একটি সিলেকশন হয়েছে এবং প্লাস।
আমরা শিফট চাপলে প্লাস হবে, শিফট ছাড়া মাইনাস হবে, এবং শিফট চেপে প্লাস হবে। এবার দেখি আরও কিছু অপশন, সেটি হচ্ছে আমরা যখন সিলেক্ট করব, আমরা যদি ডিফল্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি নিউ সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি সিলেক্ট করি, আমরা শিফট চাপলে প্লাস হবে সহজে কাজ করার জন্য, আমরা এখান থেকে পরিবর্তন করা দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি যখন শিফট চাপছি তখন অটোমেটিকলি এখানে অ্যাড টু সিলেকশন, আর আমরা যদি এখানে অল্টার কি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি মাইনাস। আমরা ইচ্ছা করলে কমিয়ে নিয়ে আসতে পারি। এটি আমাদের সিলেকশন টুলের অনেক মজার একটা ব্যাপার। এবার আমরা দেখব ফেদার জিনিসটা কি। ফেদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন, আমরা অনেক ক্ষেত্রে ফেদারের ব্যবহার দেখব। এবং এখন আমরা দেখি পিক্সেল, এখানে পিএক্স মানে পিক্সেল। আসলে আমরা কিভাবে ফেদারের এই অপশনটি ব্যবহার করতে পারি, যেমন নর্মাল অবস্থায় আমরা যদি কোনো এসকে এখান থেকে এডিটে গেলাম এবং আমরা যদি এটিকে কপি করি এবং নতুন একটি ডকুমেন্টের ভিতরে আমরা এটিকে পেস্ট করি, সেক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন আসতে পারে। এবং আমরা এটিকে 10% ফেদার সিলেকশনের পর এবং প্রেস এন্টার, এবং আমরা এটিকে পুনরায় আবার কপি করলাম এবং আমরা আরও একটি নতুন ডকুমেন্ট নিলাম এবং এখানে আমরা পেস্ট করলাম। এখানে আমাদের এজের কিছু পার্থক্য রয়েছে, যেমন আমরা যখন ফেদার করব তখন আমরা ভালো করে খেয়াল করব আমাদের সাইড যে এজটি রয়েছে এটি কিছুটা ম্যাচ করবে ব্যাকগ্রাউন্ডের সাথে। আমরা ফেদার করলে সবসময় আমাদের সাইড কালারটির উপর ডিপেন্ড করে ফেদার করবে, যে কি অংশের কালারটি রয়েছে সেটিকে কিছুটা ট্রান্সপাইসি করবে আমাদের পরবর্তী যে লেয়ারে যাবে। যেমন আমরা যদি এখন নিউ একটি লেয়ার এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটের পরিবর্তে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি, যেমন এখানে ডিফল্ট হোয়াইট, আমরা নতুন একটি লেয়ার নেব এবং এই লেয়ারের আমরা একটি কালার এখান থেকে লাল এবং এটিকে আমরা ফিল। এখন দেখব আমরা নরমালি এখান থেকে যদি এভাবে ড্র্যাগ করি সেক্ষেত্রে আমাদের কি রেজাল্ট আসতে পারে। এবং আমরা সিলেক্ট করার পর আমরা যখন এখানে ফেদার 50% ফেদার এবং আমরা যদি এভাবে টানি, সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা সহজেই বুঝবো এখানে আমাদের যে সিলেকশন টুলটি রয়েছে, আমরা নরমালি এটিকে যখন আমরা ড্র্যাগ করে ড্রপ করব অন্য একটি লেয়ারে এবং আমরা সিলেক্ট করার পূর্বেই আমাদের সিলেকশন আমরা যদি 20% ফেদার প্রেস করে এখান থেকে আমরা ড্র্যাগ ড্রপ করি, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটি অন্যরকম। অটোমেটিকলি আমাদের লেয়ারটি ফেদার সিলেকশন হবে এবং ফেদার অ্যামাউন্ট অবশ্যই আপনার বুঝতে হবে যে কত ভ্যালু ফেদার দিলে, যেমন এখানে পিক্সেল বেস আমাদের একটি ভ্যালু আমাদের আইডিয়া করতে হবে যে কত ভ্যালুর পর আমার কালারটি সুন্দরভাবে ফুটবে। সেক্ষেত্রে আমরা সাদা কালার উপরে দেখি যে এখানে আমাদের এসটি সুন্দরভাবে ফেদার হয়েছে, চারপাশে আমাদের যে এসটি আমাদের সমান রয়েছে ফেদার সিলেকশনের ক্ষেত্রে 20%। মনে রাখতে হবে যে এই 20% ফেদার আমরা নতুনভাবে যখন আমরা আবার সিলেক্ট করব বারবারই আমাদের এই 20 পিক্সেল ফেদারে অটোমেটিকলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রিসেটটিকে চেঞ্জ করব, আমরা আমাদের সিলেকশনের 0% বা 0 পিক্সেল আমাদের ফেদার সিলেকশন থাকবে। এছাড়াও আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের অন্যান্য অপশন, যেমন ফিক্সড রেশিও এবং ফিক্সড সাইজ। যদি আমরা ফিক্সড রেশিও সিলেক্ট করি আমরা হোয়াইট হাইটকে আমরা ফিক্সড করতে পারি, যেমন এখানে আমরা 800/600 যখন সিলেক্ট করব তখন আমরা এখান থেকে ফিক্সড একটি রেশিও পাবো 800/600 রেশিও, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সিলেকশনটা ঠিক অন্যরকম একটি ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আবারও সিলেকশনে যাব এবং আমরা এখান থেকে 0% ফেদার যখন আমরা এটিকে সিলেক্ট করব তখন আমরা দেখতে পাচ্ছি রিফাইনিং এজ নামে একটি অপশন। রিফাইনিং এজটি যথেষ্ট বড় একটি অপশন, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব।
এখন আপাতত আমরা দেখলাম কিভাবে সুন্দরভাবে সিলেক্ট করা সম্ভব। এবং সিলেক্ট করার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের ইলিপ্টিক্যাল যে মার্কিউ টুল রয়েছে সেটিতে আমাদের হোয়াইট হাইডের যে রেশিও আছে সেটা সম্ভব। যেমন আমরা ইচ্ছা করলে এটিকে পরিবর্তন করতে পারছি না, কারণ এটি একটি রেশিও অনুযায়ী বাড়ছে। যদি আমাদের রেশিও আমরা এখান থেকে চেঞ্জ করি, সেক্ষেত্রে কোন ধরনের রেজাল্ট পেতে পারি? আমরা এখানে 0 0 এবং নর্মাল, এখানে 1 1, এবং এখানে আমরা দেখছি ফিক্স সাইজ। আমরা যদি পিক্সেল দিই, এখানে আমাদের 200 পিক্সেল বাই 200 পিক্সেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে নিয়ে অটোমেটিকলি সেই আমরা আর পরিবর্তন করতে পারছি না। আমাদের পূর্বে সেই ফ্রিডমটি আর থাকবে না, আমাদের 200 পিক্সেলের ভিতরে সিলেক্ট হবে। আমরা যে কোনো জায়গায় মুভ করে আমরা সিলেকশন করতে পারি। আরও একটি মজার অপশন আমরা দেখব। আসলে আমরা যখন সিলেকশন করি তখন হয়তো দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে সরাইতে পারতেছি না, যে সিলেকশন করতে গেছি এখন তো আমার আরও উপরে হয়তো এখান থেকে শুরু করা উচিত ছিল, কিন্তু ভুল হয়ে গেছে যে আমি এখান থেকে শুরু করছি। তো আসলে এটা কোনো সমস্যাই না, আমরা কিবোর্ড থেকে স্পেস কিটা একটু চেপে ধরে রাখি এবং দেখি যে কি রেজাল্ট আসে। আসলে আমাদের এটিকে সরানো সম্ভব এবং মুভ করতে পারি। আমরা স্পেস কি চেপে যে কোনো জায়গায় আমাদের সিলেকশনকে সিলেক্ট করতে পারি। এবং আমি মজার একটি কাজ করি, যেটা হয়তো কথার ভিতর দিয়ে কাজটি শেষ হবে। যেমন আমরা একটি বর্ডার করার জন্য কিভাবে সিলেকশন করতে পারি, মনে করুন আমরা এভাবে একটি বর্ডারের জন্য সিলেকশন করলাম। তো এটা আমাদের ইনসাইডের সিলেকশন, আমাদের আউটসাইড সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই কিবোর্ড থেকে অ্যারো কি চেপে একটু সরিয়ে নিতে পারবো, আপ ডাউন করতে পারবো সিলেকশনকে। এরপর আমাদের যেটি করণীয় সেটা হচ্ছে আমাদের ইনভার্ট সিলেকশনে যেতে হবে। তো আমাদের এখানে সিলেকশন ক্ষেত্রে আমাদের সিলেক্ট, এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট, এবং সবথেকে সহজ যে কাজগুলো রয়েছে যে সিলেক্টের পর আমরা বিভিন্ন ধরনের অপশন এখানে অ্যাপ্লাই করতে পারবো, মডিফাই করতে পারবো, বর্ডার করতে পারবো, স্মুথ করতে পারবো, রিফাইনিং এজ করতে পারবো, এবং পরবর্তীতে আমরা এই সিলেক্ট নিয়ে অনেক 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 কাজ করব। সেক্ষেত্রে আমরা এখানে এডিটের যে ব্যাপারটি রয়েছে, যে আমরা এখানে ট্রান্সফর্ম করতে পারবো, ট্রান্সফর্ম থেকে আমরা সিলেকশনকে ট্রান্সফর্ম করতে পারবো, ফ্রি ট্রান্সফর্ম করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে কিভাবে কাজ করব বা সিলেক্টকে ভালো করে শেখার জন্য আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এবং আমি একটি বর্ডার তৈরি করার ক্ষেত্রে আমার এখানে শর্টকাট কিছু কি, যেমন আমরা Ctrl+Shift+I দিয়ে আমরা ইনভার্ট সিলেকশন করতে পারি। ইনভার্ট সিলেকশন করার পর আমরা একটি ফিল এখানে ব্যবহার করলাম এবং সহজে আমরা এটিকে একটি ড্রপ শ্যাডো ভ্যালুটি একটু বাড়িয়ে নিলাম। এবং আমরা এখানে আমরা এখানে স্ট্রোক কালার ব্যবহার করতে পারি এবং সেটি আমাদের ইনসাইড এবং কালার অপাসিটি একটু কম থাকবে। এভাবে আমরা ফটোশপ দিয়ে খুব দ্রুত অনেক সুন্দর এডিটিং এবং সিলেকশনের কাজ করতে পারি। আমরা আশা করি যে এই যে সিলেকশন, আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার সিলেকশন, এখানে ইলেকট্রিক্যাল সিলেকশন এবং সিঙ্গেল মার্জিন বা র যেটাই বলেন, আমরা এখান থেকে ইচ্ছা করলে সিঙ্গেল, আমরা শিফট চেপে আরও অনেকগুলা সিঙ্গেল র সিলেক্ট করলাম এবং ইচ্ছা করলে আমরা এখান থেকে আরও অনেকগুলা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমরা এখানে একটা ফিল বা কালার আমরা ইউজ করলাম এবং ডিসিলেক্ট করলাম। দেখতে পাচ্ছি যে আমরা সুন্দর একটি ইফেক্ট হিসেবে আমরা একটি লাইনকে সিলেক্ট করতে পারি। তো এর মাধ্যমে হয়তো আর আমাদের এখানে আর বেশি আলোচনা কিছু নাই, আমরা এখানে শেষ করতে পারি আমাদের এসেনশিয়াল ট্রেনিং। এবং এখানে রেক্টেঙ্গুলার থেকে শুরু করে আমাদের সিঙ্গেল কলাম মার্জিন টুল পর্যন্ত আমাদের যে অপশনগুলো রয়েছে কম বেশি জানলাম। এবং রিফাইনিং এজ সম্পর্কে আমরা নেক্সটের মুভিতে আমরা জানবো।
এবং এখন আপাতত আমরা এই সিলেকশন থেকে বিদায় নিচ্ছি এবং নেক্সট ক্লিপে আমরা অন্যান্য টুল সম্পর্কে জানবো। খুব বেশি ডিউরেশনের ক্লিপ হয়তো অনেকের জন্য খুব কষ্টসাধ্য হতে পারে। ধন্যবাদ।